প্রিয় দিনী ভাই ও বোন, জিকিরের আমল অত্যন্ত দামি আমল, গুরুত্বপূর্ণ ফজিলত আমল। আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের আমলটাকে এতটাই পছন্দ করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার, দয়া পাওয়ার, আল্লাহর পছন্দের যে আমল, সে আমল হলো জিকিরের আমল। আজ কথাটা হইতেছে না? প্রিয় দিনী ভাই ও বোন, জিকিরের আমল অত্যন্ত দামি ফজিলতপূর্ণ আমল। আল্লাহ তাআলা যে আমল ইবাদতকে খুবই পছন্দ করেন, এর মধ্যে এই জিকিরের আমলটাকে আল্লাহ অত্যন্ত পছন্দ করেন। এজন্য এই 12টি শ্রেষ্ঠ জিকিরের কথা আপনাদেরকে বলে দিব। এই 12টি জিকির যদি জীবনে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন, প্রত্যেক দিন কিছুটা সময় করে করে সকালবেলা এবং সন্ধ্যাবেলা ঘুমানোর আগে জিকিরগুলা যদি একটু সময় নিয়ে যদি করতে পারেন, মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। মৃত্যুটা হবে আরামের সাথে, মৃত্যুটা হবে শান্তির সাথে। মৃত্যু কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। আমাকে আপনাকে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত কঠিন। সবচেয়ে আরামের সাথে যার মৃত্যু দেওয়া হয়েছে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালাকুল মাউত আল্লাহর হাবিবের বুকের উপরে, আল্লাহর হাবিবের বুকের উপরে মালাকুল মাউতের হাতটাকে স্পর্শ করলেন। নবীজি বললেন, মালাকুল মাউত তুমি আমার বুকের মধ্যে কি রেখেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র হাতটা রেখেছি, হালকা করে স্পর্শ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালাকুল মউত শোনো শোনো, তুমি যে হাতটা রাখছো, আমার মনে হয় আমার বুকের উপর উহুদ পাহাড়টাকে চেপে ধরেছো। নবীজি ওই সময় বললেন, ও মালাকুল মউত, যত কষ্ট আছে, যত ব্যথা আছে আমাকে দিয়ে দাও, কিন্তু আমার উম্মতদের ইন্তেকালের সময় তাদেরকে কষ্ট দিও না। প্রিয় মা বোনেরা আমার, এই 12টি জিকির যদি করেন, আপনার মৃত্যুটা হবে আরামের সাথে, শান্তির সাথে, কোনো কষ্ট হবে না। আপনি যদি এই 12টি জিকির যদি সব সময় করেন, প্রত্যেক দিন নিয়মিত যদি করেন, তাহলে আপনার কবরটা হবে জান্নাতের বাগান। কবরে আপনাকে শোয়ানো মাত্র কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। যখন আপনাকে দাফনের কাজ শেষ করে সবাই যখন চলে আসবে, আত্মীয় স্বজন সবাই যখন চলে আসবে, মুনকার নাকির ফেরেশতারা প্রশ্ন করবে, তখন এই জিকিরগুলা প্রশ্নের জবাব দিয়ে দিবে। এই জিকিরগুলা আপনার বন্ধু হয়ে পাশে থাকবে। এই জিকির করার কারণে আল্লাহ তাআলা আপনার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন, জান্নাতি গালিচা বিছানা বিছিয়ে দিবেন এবং শরীরে জান্নাতি পোশাক পরায়া দিবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে কবরটা ভরপুর করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, আপনাকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা জিকির করার কারণে ক্ষমা করে দিবেন, জান্নাতের সার্টিফিকেট আপনাকে দিয়ে দিবেন। আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবেন। আর কোন জান্নাতে যাবেন? যে জান্নাত হচ্ছে সব থেকে সম্মানের, সব থেকে মর্যাদার জান্নাতুল ফেরদাউসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জায়গা করে দিবেন।
এই 12টি জিকির বড় দামি। আমাদের প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির করতেন। এই জিকিরগুলা নবীজি প্রত্যেক দিন করতেন, মিস করেন নাই। সাহাবায়ে কেরামরা করেছেন, সাহাবায়ে কেরামরা এই জিকির মিস করেন নাই। মৃত্যুর সাথে সাথে জান্নাত পাবেন, এটা তো ঠিক আছে। দুনিয়াতে আল্লাহ তাআলা আপনার বিপদ দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানায়া দিবেন। পরিবারে সংসারে সুখ শান্তি আসবে, স্বামী স্ত্রীর মোহাব্বত বৃদ্ধি পাবে, সন্তান নেককার হবে, পরিবারে আয় রুজিতে বরকত হবে আর শান্তি আসবে। জীবনে যতদিন বেঁচে থাকবেন সুখ শান্তি আসতেই থাকবে। প্রিয় মা বোনেরা, জিকির সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা শুনে নাও, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহর নামের জিকিরে মশগুল হয়ে যাও। এই 12টি জিকির ফজরের পরে করবেন, তারপর রাতের বেলা ঘুমানোর আগে করবেন। রাতের বেলা মাগরিবের পরে করলেও পারেন, এশারের পরে করলেও পারেন, রাতে ঘুমানোর আগে করলেও পারেন। সকালে একবার করবেন আর রাতে করবেন, একবার এই 12টি জিকির করবেন। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামের জিকির করো। এই নামের জিকির করে তোমরা যা চাইবা, যে দোয়া করবা, সে দোয়াই আল্লাহ পাক কবুল করে নিবেন। এই জিকিরগুলা মোহাব্বতের সাথে করবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, 12টি জিকির মৃত্যুর সাথে সাথে জান্নাত। 1 নাম্বার জিকির হলো, আপনি শ্রেষ্ঠ জিকির দিয়ে শুরু করবেন, যেই জিকির সব নবীরা করেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির করেছেন। এই 12টি জিকিরের প্রথম নাম্বার যে জিকির, এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়, এই জিকির আরশ আজিমে পৌঁছে দেওয়া হয়। আল্লাহ খুশি হয়ে যান আর আপনার দোয়া কবুল করেন, আপনাকে ক্ষমা করে দেন। 1 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার যে জিকির করবেন, সেই জিকির হলো ইস্তিগফার পড়বেন। 2 নাম্বার জিকির, এই জিকির করলে আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দিবেন, দুশ্চিন্তা দূর করে দিবেন, বিপদ দূর করে দিবেন। আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। কোরআনে আল্লাহ তাআলা 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার হলো জীবনের গুনাহ মাফ করে দিবেন, 2 নাম্বার ধনী বানায়া দিবেন, 3 নাম্বার নেক সন্তান দান করবেন, 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন, 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এই ইস্তিগফারটি পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম।
আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। প্রিয় মা বোনেরা আমার, 3 নাম্বার যে জিকির, এই জিকিরটি এত দামি, এই জিকিরটি করলে ঋণ থেকে মুক্তি পাবেন। দেয়ালে পিঠ থেকে গেছে, কঠিন বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, দুনিয়ার সব পেরেশানি দূর করে দিবেন, ঋণ থেকে মুক্তি পাবেন এবং পরকালে আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে গুপ্ত ধনভাণ্ডার দিবেন। যতবার পড়বেন ততবার গুপ্ত ধনভাণ্ডার পাবেন। এই 3 নাম্বার জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নাম্বার যে জিকির, যার প্রতিদান মৃত্যুর সাথে সাথে জান্নাত, প্রত্যেক দিন এই জিকির করবেন। 4 নাম্বার জিকির হলো সূরা ইখলাস পড়বেন 10 বার, সকালে 10 বার, রাতে 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস যদি আপনি একবার পড়েন 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। আর যদি আপনি 10 বার সূরা ইখলাস পড়েন, 10 বার সূরা ইখলাস পড়লে 3 খতমের চেয়েও বেশি নেকি পাবেন এবং প্রত্যেক 10 বারের জান্নাতে একটি বিল্ডিংয়ের মালিক আল্লাহ আপনাকে বানায়া দিবেন। আল্লাহু আকবার। এই সূরা ইখলাস 4 নাম্বার জিকির। 5 নাম্বার জিকির হলো এমন জিকির, প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জিকির হলো সব থেকে দামি জিকির। ভাগ্য খুলে যায়, দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা মনের আশাগুলা পূরণ করবেন। এই জিকিরটি এভাবে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 6 নাম্বার যে জিকির, এই জিকিরটি করলে আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পানি পরিমাণ হয়, পাহাড় পরিমাণ হয়, জীবনে যত পাপ আছে বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, জেনা বেবিচার পরকিয়া চুরি ডাকাতি সুদ ঘুষ সব পাপ আল্লাহ পাক মাফ করে দিবেন। এই দোয়াটি পড়বেন। এই 6 নাম্বারে জিকিরটি বেশি বেশি করে পড়বেন। জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 7 নাম্বার যে জিকির, যারা বিপদে আছেন, দুশ্মন আপনাদের ক্ষতি করতে চায়, জাদু টুনা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ক্ষতি করতে চায়, যারা আপনার ক্ষতি করতে চায়, এই 7 নাম্বার জিকিরটি করলে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। দুনিয়ার কেউ আপনাকে কোনো শক্তি ক্ষতি করতে পারবে না। এই 7 নাম্বার জিকিরটি পড়বেন।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 8 নম্বর যে জিকির, 8 নম্বর জিকিরটি বড় দামি। 8 নম্বর জিকিরটি হলো আল্লাহ পাকের একটি নাম, এটি হচ্ছে ইসমে আযম। নবীজি কসম করে বলেছেন, উম্মত শোনো শোনো, আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, এই দোয়া ইসমে আযম পড়লে আল্লাহ দোয়া কবুল করেন, একটা দোয়াও ফিরিয়ে দেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ পাকের ইসমে আযম নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 9 নম্বর যে জিকির, এই জিকির সকালবেলা ফজরের পরে 33 বার করে জিকির করবেন, রাতের বেলা ঘুমানোর আগে 33 বার পড়বেন। এই জিকির হলো 9 নম্বর জিকির হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। শুধু তাই নয়, সেই পরিমাণ নাকি আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। আর যখন আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুদ্ধ করে পড়বেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা আমাকে দেখে নাই, না দেখে আমি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা দিয়েছে। শোনো শোনো, আমি আল্লাহ তাআলা আমার বান্দার গুনাহ মাফ করে আমার বান্দাকে পবিত্র বলে ঘোষণা দিলাম। আল্লাহু আকবার। 10 নম্বর যে জিকির আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা 33 বার পড়বেন ফজরের পরে, 33 বার রাতে পড়বেন 33 বার। আল্লাহ তাআলা আপনার হায়াতে রিজিকের মধ্যে বরকত দান করবেন, ধন দৌলতে বরকত দান করবেন, নিয়ামত বাড়ায়া দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের যে মিজান পাল্লা আছে, এই মিজান পাল্লার নেকির পাল্লাটা আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, 11 নম্বর যে জিকির আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা সকালে ফজরের পরে 34 বার, রাতে পড়বেন 34 বার। এটা পড়লে ভাগ্য খুলে যায়, বিপদ দূর হয়ে যায়, দুশমন কোনো ক্ষতি করতে পারবে না। শুধু তাই নয়, এই জিকির করলে প্রত্যেকবার জিকিরের জন্য জান্নাতে আল্লাহ পাক একটি ফল গাছের মালিক বানিয়ে দিবেন। এই ফল গাছ, জান্নাতের ফল গাছ এত বড় জান্নাতের ফল গাছ, একটা ঘোড়া 500 বছর দৌড়াইয়া জান্নাতের ফল গাছের ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। 12 নম্বর যে জিকির, মৃত্যুর পর সাথে সাথে জান্নাত পাবেন। ও মহিলা মা বোনেরা, 12 নম্বর জিকির হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ সাথে সাথে নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন।
এবং নবীজির কাছে নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আল্লাহর কাছে নবীজি দোয়া করেন। প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফ পড়বেন 11 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরগুলা যেই 33 বার যে জিকিরগুলা বলেছি, 33 বার 34 বার এই জিকিরগুলো এইভাবে পড়বেন। আর বাকি প্রত্যেকটা জিকির কমপক্ষে 11 বার করে পড়বেন। প্রত্যেকটা জিকির কতবার করে পড়বেন? 11 বার। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকির 33 বার, 33 বার, 34 বার। এই জিকিরগুলা করার পর আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহর কাছে মুনাজাতের শুরুতে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। তারপর আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া কবুল করবেন আমার আল্লাহ। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, প্রত্যেক মা বোন, মুসলিম ভাই সবাই যেন আমরা জীবনে যতদিন বাঁচব এই 12টি শ্রেষ্ঠ জিকির যেন আমরা করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান